কিন্তু দল গেছে হেরে। আচ্ছা দেখেন, এক দল আর এক দল খেলছে, আমি হলাম যেই দলের লোক, এই দল হেরে গেছে, আমি কয়েক হাজার টাকা খরচ করে খেলা দেখতে আসছি, আমি বলবো এত টাকা দিলাম তোরা খেলতে পারলি না, মার শালাকে। মারে না? দেখবেন যে জুতা মারে, ডিম মারে, আবার কেউ কেউ ইট পাটকেলও মারে সিরাজগঞ্জের ভাইরা, ঠিক কিনা বলেন? তো ওই লোকটা ছিল বঙ্গবন্ধুর দলে, এখন ছেলে পেলে খেপে গেছে, শালা এত টাকা দিলাম খেলতে পারলি না, মার ইট। তোর কপাল খারাপ, একটা ইট ওর মাথাতে এসে লাগছে, একটা ইটের বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে গেছে, হুশ নাই, চোখ বন্ধ, একদম টোটালি সেন্সলেস। হি হ্যাজন্ট স্ট্রেংথ টু টক উইথ এনিবডি, কথা বলার কোনো সেন্সই নাই, অজ্ঞান হয়ে গেছে। 2 ঘন্টা পর চোখ খুলেছে, আমি কোথায়? পাশ থেকে একজন লোক বলছে, ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। বঙ্গবন্ধুর নাম শুনতে শুনতে বিদেশি লোক বলছে, আল্লাহর ওয়াস্তে মাফ চাই, একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না। তার মানে বোঝা যায় এদের কাছে নবীর আদর্শের চাইতে বঙ্গবন্ধু আদর্শের দাম বেশি বড় হয়ে গিয়েছিল। যুবক ভাইরা আমার, এই শহীদ আবু সাইদের কথা দেখেন, এমনি বুক পেতে দিয়েছে সিরাজগঞ্জের ভাইয়ের। আচ্ছা আপনার একটা কথা আমাকে বলেন তো, মন থেকে বলবেন, বুঝে বলবেন। আচ্ছা পুলিশরা চাইলে তাকে বুঝিয়ে শুনিয়ে সাইড করতে পারতো না? না, ওয়াজটা আমি ভালো করে করতে পারবো না, আমরা কথা কম না, এই জন্য পারতো কি পারতো না? ইস, এত মিডিয়ার সামনে গুলি করলো কেমনে তার বুকের উপরে। আমার বিশ্বাস করেন, আমি আসিফ তখন বাসায় ছিলাম, আমি বাসার ছাদে ছিলাম যখন আমার সামনে এই ভিডিওটা আসে। আমি আপনাকে আজকে কোরআন সামনে রেখে বলছি, আমার সামনে কোরআন, বিশ্বাস করেন সিরাজগঞ্জের ভাইরা, আমি এটা কখনো আগে বলি নাই, আমি আজকে বলছি, এটা ফার্স্ট টাইম বলছি, আগে কখনো বলি নাই। যখন শহীদ আবু সাইদের বুকে গুলি লেগেছিল, আমার কেন যেন মনে হয়েছিল এই জালিমের পতন নিশ্চিত এবার। আল্লাহ বলছে তোরা কি বলিস রে, স্লোগান কি বলছে, এবার আমরা কোটার সংস্কার চাই। আল্লাহ বলছে না না, এবার কোটার সংস্কার নয়, পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে আমার যুবক ভাইরা। অতএব যারা স্বৈরাচারের দোসর আছেন, সাবধান হয়ে যান। যদি আগামীতে এই দেশের তৌহিদ জনতা ঐক্যবদ্ধ হয়ে ডাক দেয়, যারা এখন ষড়যন্ত্র করছে ইসকন দিয়ে, তারা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, আপনার পালিয়ে যাওয়ার সুযোগ পর্যন্ত পাবেন না সিরাজগঞ্জের ভাইরা। আর আমি আমার বুক থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে আমার এই সার্বভৌমত্ব নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, ভারত যদি আমার দেশের দিকে রংচক করে তাকায়, আর ডাক যদি আসে জীবন দিয়ে, রক্ত দিয়ে, শহীদ হয়ে, আল্লাহর এই জমিনকে আবার পবিত্র করতে হবে, আল্লাহর রাজ কায়েম করতে হবে, জীবন দিতে কারা কারা প্রস্তুত থাকবে, দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আচ্ছা একজন দাঁড়াও, একজন দাঁড়িয়ে তাকবীর দাও, সবাই দেওয়া লাগবে না, একজন দাও, একজন কে আছে, বাঘের বাচ্চা তাকবীর দিবে। মুরব্বী না বাঘের বাচ্চা একটা, এটা যুবক ভাইরা। ওরে সিরাজগঞ্জের মানুষ রে, শুধু যুবকরাই শক্তিশালী নয়, মুরব্বীরাও তাগড়া যুবক হয়ে বসে আছে এখানে, ঠিক কিনা বলে? আচ্ছা এবার আমরা ফুল ওয়াজের দিকে যাই, তাফসিরের দিকে যাই। সবাই যারা এখানে আসছেন বিবাহিত কারা, একটু হাত তুলে ভালো হয়। আচ্ছা ও মুরব্বী আপনি হাত নামান। আচ্ছা বিবাহিতরা এবার হাত নামান, বিবাহিতরা হাত নামান। এবার সোনামণি সিঙ্গেল কারা, তারা একটু হাত তোলো। হ্যাঁ, না 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 না, তোমরা সবাই সিঙ্গেল? আরে না, শিওর শিওর শিওর। আরে
শীতকালে কষ্ট যুবকদের আরো বেশি বেড়ে গেছে যুবক ভাইরা আমার। আল্লাহ প্রত্যেকটা আব্বাকে সঠিক সময় বিয়ে করানোর তৌফিক দান করে পড়াবে। তিনটা তাকবীর দিবেন, হাত নামাও, বুঝে গেছি নামাও। তিন তাকবীর দিবেন, প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেলরা। দেখতে চাই আজকে কাদের শক্তি কত বেশি। বিবাহিতরা একটা কাশি দেন। স্যার রেডি আছে বোঝাচ্ছে আমাকে। আচ্ছা দেখা যাক কে পারে গো, দেখা যাক। সাইলেন্ট, কিপ কোয়েট, চুপ থাকেন। বিবাহিতরা, সিঙ্গেলরা কিপ কোয়েট, চুপ থাকবা, কথা বললেই হেরে যাবা। বিবাহিতরা তাকবীর দেন, দেখা যাক কিসকি গলে কি আওয়াজ কিতনি জোর হ্যায়। লিল্লাহি তাকবীর। আরে স্যার বসেন, স্যার পুরো জোশে আছে, বিবাহিতরা জিতেই ছাড়বে। আচ্ছা সাউন্ড খুব ভালো ছিল, দেখা যাক বিবাহিতরা কে পারে এবার। সিঙ্গেলরা কাশি দাও। এত সহজ। আচ্ছা দেখা যাক কে পারে, আমি মার্ক দিব, নো প্রবলেম এট অল। লিল্লাহি তাকবীর। সরি স্যার, সরি। আজকে সিঙ্গেলরা কমপক্ষে 70 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক আছে কিনা? আল্লাহ দেখে এই তাকবীরের জন্য নেককার বউ দিক পড়া আমেন। শেষ তাকবীর দিবেন এমন জোরে মুরব্বীরা, যুবকেরা, আমি সহ, স্যার সহ, হুজুররা সহ, ভাইয়েরা সহ তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। হ্যাঁ, শেষ তাকবীর এবার কিন্তু বাঘের মতো দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে, রয়হাটিবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়া আমিন। আমি এখন তাফসীর পেশ করতে চাচ্ছি কোরআন থেকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার মাধ্যমে। পুরো বছর প্রত্যেক দিন বিভিন্ন গিফট সবার জন্য দেই, তবে আজকে যে গিফটটা দিব আমি এটা কখনো কাউকে দেই নাই, এটাই ফার্স্ট টাইম আমার পুরো জীবনে। আজ আমার এই ওয়াজ, আমি বলে দেই, আমার এই তাফসীর শেষে গিয়ে সিরাজগঞ্জের যে যুবক বলতে পারবে আজ আমি আজকে আমার কোটি খুলে তাকে পড়াই দিব, জান। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এটা আমি জীবনেও দেই নাই ভাই, আজকেই প্রথম। এটা আমার খুব শখের একটা কোটি, খুব কষ্ট করে কিনে নিয়ে আসছি। তো যাই হোক, কেন দিতে চাই, আমি চাই আজকের মাহফিল আজকেই শেষ হবে না, পুরো বিশ্বের একটা ইসলামের রাত কায়েম করবে যুবক ভাইরা আমার। আজ তাফসীর যে সূরা থেকে পেশ করতে চাই সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই কি নাম? না, সাউন্ড কমে গেছে, সবাই বলেন। এই সূরা হচ্ছে কোরআনুল কারীমের সবচাইতে বড় একটা সূরা। বড় না সবচেয়ে ছোট? আর এটা কত নাম্বার পারায় আছে? এটা হচ্ছে 30 নাম্বার পারায় আছে। বলেন সবাই কত নাম্বার পারা? আচ্ছা, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? অনেকে মনে মনে ভাবছে হুজুর মাত্র 3টা আয়াতের তাফসীর, এটা কোনো কথা? আরে ভাই, এখানে যদি একটা শব্দ নিয়ে কোনো আলেম পরিপূর্ণ ব্যাখ্যা করতে চায়, পুরো রাত শেষ হয়ে গেল, তাফসীর শেষ হবে না। আপনি জানেন এটা? ইভেন সবাইকে আমি কোরআন সামনে রেখে বলছি, কেউ যদি সূরা কাউসারের তাফসীর পড়ে, তার মনে হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকায় দিয়েছে। এতটা ব্যাখ্যা, এতটা ভলিউম, এইটা এতটা এক্সপ্লেনেশন এই সূরা। তাহলে সূরাটার নাম কি? হ্যাঁ জোরে বলেন, সূরাটার নাম কি? এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? এই সূরা কত নাম্বার পারায় আছে? এটা কি কোরআনের সবচেয়ে